আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আমরা এখন হচ্ছে শুরু করব জঙ্গল পাড়ি দেওয়া দুলাসার বেরিবাদ থেকে শুরু করে সাগর পার অবধি। আমার সাথে আমার কিছু ছোট ভাই ব্রাদার আমার সফরের সঙ্গী হয়েছে। সকলে একটু দাঁড়াও, সকলকে একটু, ছোট ভাই ব্রাদার এবং সবাই একটু দাঁড়াও। সবাই জানলা মিলে না আমরা যেখান থেকে শুরু করব সেখানে আমরা দাঁড়িয়ে আছি। ওইদিকে বেরিবাদ দেখা যাচ্ছে, আপনারা দেখেন। এখান থেকে আমরা স্টার্ট করেছি জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে আমরা হচ্ছে পাড়ি দিব, একদম সাগর পার অবধি আমরা যাব। আমরা এখন এখান থেকে হাঁটা শুরু করব সাগরের দিকে। জানি না কতক্ষণ সময় লাগবে, ততক্ষণে মাঝে মধ্যে ব্রেক হবে। আমরা হাঁটা শুরু করছি। দিবান, তুমি পথ নির্দেশনা দিবে, তো তুমি যদি আগে যাইতো সেটা বেটার হইতো মনে হয় আমার। কোন দিক দিয়ে পথ আমরা তো চিনি না। ওরা সামনে যাবে। না বেশিক্ষণ তো ইয়া করবো না, কিছুক্ষণ। আবার ওই মাথা দিয়ে 5 মিনিট নাকি? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই পথ দিয়ে হাঁটছি, দুপাশে সুন্দরবনের মতো, লাইকে সুন্দরবনের মতো হচ্ছে কেওড়া, ছইলা এবং গেওয়া, তারপরে কেয়া গাছ রয়েছে। সুন্দরী গাছ সুন্দরবনের মতো রয়েছে, তবে খুবই কম, মাঝে মধ্যে দু একটা দেখা যায়। তো আমার মনে হয় সুন্দরবনের যত বৈচিত্র্য রয়েছে তার মধ্যে হচ্ছে বাঘ, হরিণ এবং বানর ছাড়া, কুমিরটা, পানির মধ্যে হচ্ছে কুমির এবং সুন্দরবনের বানর, বাঘ এবং হরিণ ছাড়া বাকি সব প্রাণী এবং গাছগাছরা আমাদের এই বনে রয়েছে। এতক্ষণে অনেক কিছু বলেছি, কিন্তু যেই বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই বনের নামটাই আপনাদেরকে বলা হয়নি। সেটা হচ্ছে যে গ্রামে আমি বড় হয়েছি, ধুলাসারের ঠিক পাশ দিয়ে বনটা অবস্থিত, সমুদ্রের সাইডে। যে বনের শেষ প্রান্ত থেকেই সমুদ্রের শুরু, যেটা আপনারা হচ্ছে বঙ্গোপসাগর নামে পরিচিত। আপনারা সবাই অবশ্যই জানেন, অনেকেরই আগ্রহ রয়েছে এখানে আসার। বনের মাঝখানটায় এখানটায় দেখছেন একটু ফর্সা, যেখানে গাছগাছরা কম আছে, অন্যান্য সব জায়গায় ঝোপ জঙ্গল সব কিছু আছে। মাঝখান দিয়ে মানুষের হাঁটতে হাঁটতে একটা পথ তৈরি হয়েছে, সেই পথ দিয়ে আমরা যাচ্ছি। মাঝখানে একটা খাল রয়েছে নদীর জঙ্গলের মাঝখানে, সেখানে মানুষের তৈরি সাঁকো রয়েছে। সাঁকো দেখতে পাচ্ছি না, সাঁকো ভেঙে গেছে সম্ভবত, গত বছরের তৈরি করা ছিল। আমরা, সমস্যা নেই, পানি শুকিয়ে গেছে, কাদাও নেই, কাদা পানি নেই, আমরা এখান দিয়ে হেঁটে যাইতে পারবো জুতা নিয়ে। দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে খাল রয়েছে, বর্ষার সময় এখান থেকে অনেক মাছ সংগ্রহ করা যায়।
বিশেষ করে যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় কাঁটালি চিংড়ি বলি, এটা এখান থেকে সংগ্রহ করা যায়। এখন তো পানি কম, এক্ষেত্রে মাছ নাই। বর্ষার সময় এখানে প্রচুর মাছ পাওয়া যায় খালের মধ্যে। আর এই পথটা দিয়ে যাওয়ার সময় আপনার হচ্ছে দুটো খাল বাঁচবে। অবশ্যই এগুলোরও অনেক আলাদা আলাদা নাম আছে, আমি অবশ্যই এই মুহূর্তে মনে করতে পারতেছি না। অনেক দিন আগে এখানে মাছ ধরেছিলাম, মাঝে মধ্যে আসতাম মাছ ধরতে আমার এলাকার ভাই বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আর বেশি বাড়াবো না, কারণ জঙ্গলটা পাড়ি দিতে অনেক সময় লাগবে, এতক্ষণ ধরে ভিডিও করা সম্ভব না। আমি পুশ করে রাখছি, শেষ প্রান্তে গিয়ে যখন অন্য একটা পরিবেশ তৈরি হবে, মানে একদম সমুদ্রের কাছাকাছি গিয়ে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হবে। সেটা হচ্ছে এই সাইডটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে বর্ষাকালে যদি পানি হয় তখন এই সাইডটা কাদা হয়ে যাবে, কিন্তু সমুদ্রের সাইডে হচ্ছে বালু, যতই বৃষ্টি হোক পানি হোক কিন্তু ওখানে কাদা হবে না। ওখান থেকে আবার আমি ভিডিওটা স্টার্ট করব। জাস্ট এখন আমি পুশ করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কেওয়া গাছের ফল। কেওয়া গাছ অবশ্যই সারা বাংলাদেশের লোকজন চিনবে না, অনেকেই হয়তো বা চিনবে যারা সুন্দরবনের সাথে পরিচিত, সুন্দরবনের গাছ সম্পর্কে পরিচিত, যারা গবেষণা করেন সুন্দরবন নিয়ে, তারা হয়তো বা চিনবেন। এখানে যে ফল রয়েছে দেখেন, ওই পাশে একটা রয়েছে কেওয়া গাছের ফল। কেওয়া গাছের ফল, এটা কাটা আছে এবং কি পাতার মধ্যেও কাটা আছে। এখন যেই পথটা দিয়ে আসছি সেটা খুবই সরু, দেখেন যে আমার গায়ের সাথে কেওয়া কাটা আটকে যাচ্ছে, মাঝে মধ্যে হাঁটতে সমস্যা হচ্ছে। ওরা আমাকে ছেড়ে, আমি ভিডিওটা করতে গিয়ে ওরা আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে, আমি হয়তো একা পড়ে গেছি। হ্যাঁ, ওদেরকে খোঁজার জন্য আমাকে একটু ভিডিওটা ওদেরকে রিচ করার জন্য আমাকে ভিডিওটা পুশ করে তাড়াতাড়ি সামনে আগাতে হবে। সো আমি পুশ করছি। বনের ঠিক মাঝখানটায় এসে আপনাদের সামনে আসছি। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাছ, ওরা সবাই গাছের উপরে দাঁড়িয়ে আছে। এখানে একটু রেস্ট নেওয়ার জন্য আমরা দাঁড়াইছি। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা সুন্দরবনে হাঁটার জন্য খুবই বাধা হয়ে দাঁড়ায়, বিশেষ করে বর্ষার সময় যখন পানি থাকে। এই এলাকাটাতে প্রচুর পানি থাকে, হাঁটু সমান। আর দেখতেছেন যে কেওড়া গাছ এবং শৈলা গাছের শ্বাসমূল, যেটা দিয়ে ওরা শ্বাস গ্রহণ করে গাছগুলো, এটা আপনার হচ্ছে বাধা সৃষ্টি করে আপনার চলার পথে। মূলত এটাই একটা প্রধান সমস্যা জঙ্গলে হাঁটার জন্য। যারা নূতন তারা তো একবারই ব্যথা ট্যাথা পেয়ে অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। আমরা যারা এই এলাকায় আছি তাদের তেমন একটা সমস্যা হয় না, তবে একেবারে যে নয় তা না। তো এখান থেকে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার শুরু করব, ততক্ষণ পর্যন্ত পুশ করছি। এইখানটায় দেখছেন যে একটু নিচু গর্তর মতো রয়েছে। এইখানে বর্ষার সময় অনেক পানি থাকে, এখান থেকে মাছ ধরে। চারপাশে বাঁধ দিয়ে, ছোট ছোট বাঁধ দিয়ে, ওই দিকটায় দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাঁধ দিয়ে এখানে ফাইসা মাছ, আপনারা অনেকেই চিনবেন না হয়তো বা, ফাইসা মাছ, তারপরে কাঁড়ালি চিংড়ি, বোয়াল কোরাল মাছও পাওয়া যায়, বগনা মাছ পাওয়া যায়। সকলে সারা দেশে সবাই চিনবেন না, এই এলাকার সুন্দরবনের সাথে যারা পরিচিত তারা চিনবেন। পথের মাঝখানটায় আমাদের এলাকার একজনের সাথে দেখা হয়ে গেল, তিনি কেও পাতা সংগ্রহ করতে আসছেন। সিরিয়াস একটা ফ্যাক্ট আপনাদেরকে দেখাবো, যদি একটু সতর্ক হয়ে না হাঁটেন আমার মতো অবস্থা হবে। দেখেন জুতা এখানে রয়ে গেছে। এটাই হচ্ছে শ্বাসমূলের বাধা প্রধান। আমি বলেছিলাম যে শুরুর দিকে যে শ্বাসমূল আপনাদের হাঁটার জন্য বাধা হয়ে দাঁড়াবে, সমস্যার সৃষ্টি করবে। মানে দুইটা শ্বাসমূলের ঠিক মাঝখানটায় আমি পা দিয়েছিলাম না খেয়াল করে, এই কারণে আমার জুতা ওখানে আটকে গিয়েছিল। অনেকে এখানে লাকড়ি নিতে আসে, এই যে দেখছেন শুকনা লাকড়ি, হয়তোবা অনেক বেশি খুঁজে ফেলছিল, নিতে পারেনি, এখানে রেখে গেছে।
কি বাঘ ছাড়ছে? তোরা দেখছস? কারে দৌড়া ধরছে? মিশা কথা। মরি গেছে কিনা দেওস না। এখানে একটা কেওড়া গাছ দেখতে পাচ্ছেন। ঝড় বৃষ্টি যখন বেশি হয়, বাতাস হয় প্রচুর, গাছ ভেঙে পড়ে। এই যে পোকা হওয়ার কারণে গাছটা ভেঙে পড়েছে, শুকিয়ে আছে গাছটা। চমৎকার একটা বুনন হয়েছে। আমি ভিডিও করতে গিয়ে ওরা আমাকে অনেক দূর ছাড়িয়ে চলে গেছে, আমি চিনতে পারতেছি না। ওরা নিজেদের মধ্যে আঞ্চলিক ভাষায় কথা বলা বলি করছে। অনেকে হয়তো বুঝবেন, অনেকে বুঝবেন না। তুমি একটু উপস্থাপনা করো। শুকুরের নাম শুনেছেন অনেকে। আমরা অবশ্যই জীবিত অনেকবার দেখেছি, কিন্তু এখনকার দেখা সম্ভব নয়। কারণ হচ্ছে অনেক মানুষের যখন আওয়াজ পায় তখন ওরা অনেক দূরে পালিয়ে যায়। এখানে দেখা যাচ্ছে হ্যাঁ, ওরা একটা মানে শুকুর মল ত্যাগ করছে, শুকায় আছে, এটা দেখাচ্ছে ওরা। খানিক বাদে আমি সবাইকে একটা সারপ্রাইজ দেব। ওদেরকে আমি এখন জানাবো না, তাহলে হচ্ছে সারপ্রাইজটা দিতে পারবো না। আমরা সাগরের পাশের প্রান্তে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে যে বালু দেখা যাচ্ছে, সাগরের হালকা হালকা বালু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। একটু একটু শব্দ মনে হয় বাতাসে আসছে। বোট চলছে সাগরের মাঝখানে, শব্দ পাওয়া যাচ্ছে। আমরা প্রায় বেরিয়ে পড়েছি। সবার মুখে স্বস্তির হাসি। হ্যাঁ, সবাই চলে এসছে, সবার মুখে স্বস্তির হাসি। মানে অনেকক্ষণ পথ, প্রায় আধা ঘন্টা না হলেও প্রায় 25 মিনিট হবে, 20-25 মিনিট হবে। আমরা চলে এসেছি, বাইরে চলে এসেছি। সবার জন্য সারপ্রাইজ। সবাই যদিও ভিডিওকালীন সময়ে আমি সবার পিছনে পড়ে গেছি বারবার, কিন্তু এবারে যখন আমি সাগর পাড়ে বের হলাম, সবার জন্য সারপ্রাইজ যে আমি সবার আগে বের হয়েছি। তোমরা আমার আগে বের হইতে পারো নাই। এই যে সাগর পাশটায় বালু, বলছিলাম যে শুরুতে আপনাদেরকে বলছিলাম যে সাগরের পাশটায় বালু আর ওই পাশটায় কাদামাটি থাকে। বর্ষার সময় প্রচুর কাদা হয়, কিন্তু বর্ষার সময় এখানে কাদা হয় না বালু হওয়ার কারণে। সকলেই আমরা সবাই বেরিয়ে আসছি সাগর পাড়ে। কিছুক্ষণের মধ্যেই আপনারা সাগর দেখতে পাবেন। আপনারা সাগর দেখতে পাচ্ছেন। সবাই বি চিহ্ন দেখাও, কমান কমান, সবাই বি চিহ্ন দেখাও, কমান। সবাই একসাথে। দিবান আসছে? ইয়েস। ওকে, আমাদের এই ভিডিওটা এখানেই শেষ হবে। সবাই আমরা সাগর পাড়ে বেরিয়ে গেছি। সাগরতে দেখিয়েছি, আবার দেখা নৌকো দেখা